মানে মিলে গেলে আপনাকে তেল দিচ্ছে না। কোন মিল নাম কি? কোন মিল? সিটি মিল। মানে সিটি মিলে আপনি গেলে আপনাকে তেল দেয় না। 201 টাকা বিক্রি করছি, 200 টাকা কিনে আমি বন্ধ করার সাথে সাথে 220 টাকা বিক্রি হয়েছে মৌলভীবাজারে তেল। পুরো মৌলভীবাজারে ইনশাআল্লাহ পুরো মৌলভীবাজারে সব। এই 3 গ্রাম তেল আপনি কোন জায়গা থেকে কিনেছেন? এটা কোনো মেমো দেয় না, কেউ মানে আমি জানতে চাচ্ছি এটা কিনেছেন কোন জায়গা থেকে আপনি? বলেন। এটা আমি সেকেন্ড মার্কেট থেকে। সেকেন্ড মার্কেট কার দোকান থেকে কিনেছেন? সেটা আপনার কোনো ডকুমেন্ট নাই, কিচ্ছু না। আমার পেটে লাথি পড়বে, আমি ডাইরেক্ট বলে দিলাম। যদি বলি আমার পেটে লাথি পড়বে, আমার কাছে মাল বিক্রি করবে না কেউ না। সেটা তো ওই বড় অ্যাসোসিয়েশন যারা আছে তারা নিশ্চিত করবে, আপনার জায়গাটা আপনি কেন নিশ্চিত করতে পারলেন না? মানে আপনাদের বক্তব্য তারা যদি বিষকে আত্মহত্যা করে আপনারা করে ফেলবেন, মানে আপনারা আইন আনতে পারেন না। আমরা কেমনে আপনাদের নাই আনার মতো এন্টিটি আপনাদের নাই, আমরা নিতে পারি। আমরা যখন আসলাম আপনারা তো আমাদেরকে সহযোগিতা করবেন। যে ব্যবসায়ী রসিদ দেয় না, যে বেশি মূল্যে বিক্রি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তো আপনারাই বলবেন আমাদেরকে। উনি ওনার নামটা উল্লেখ করলে ওনার প্রতি ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা আছে, এটা তো আপনারাও বিশ্বাস করেন। আরে উনি অতিরিক্ত কথা বলছেন, আপনি কি বললেন? হ্যালো, আমার কথা বুঝতে পেরেছেন? না আপনি কথা বুঝতে পেরেছি, আপনি হয়তো আমাদেরটা বুঝতে পারেন না। যারা ছোট ব্যবসায়ী এদেরকে না ধইরা যদি মিলে যায় তাহলে কিন্তু সমাধান হয়ে যায়। মিলে কেন যাচ্ছে না? মিলে প্রতিনিয়ত যাওয়া হচ্ছে। হ্যাঁ, অপরাধী বেঁচে যাচ্ছে। কোন অপরাধী? মেলালার অপরাধী। আপনারা ওখানে যাবেন না কেন? ওখানে কেন যাবেন না সেটা আমার মাথায়। আস্তে কথা বলেন। আমাদের আপনারা অপরাধীর কাছে যান না, যান আমাদের ছোট ছোট যারা যাদেরকে মারতে ভালো মারতে সুবিধা হয় তাদের কাছে যান। বড় আলাদের কাছে গেটও খুলবেন না। চলেন আমি নিয়ে যাব, চলেন সিটির মেলে চলেন গাড়ি দিয়ে, এখন আমি নিয়ে যাব। ঠিক আছে, কিন্তু আমরা মিলে যাই। মিল দেন আপনি। মানে মিলে গেলে আপনাকে তেল দিচ্ছে না। কোন মিল নাম কি? কোন মিল? সিটি মিল। মানে সিটি মিলে আপনি গেলে আপনাকে তেল দেয় না। সামনে মিল দেখেন। আপনি এখন একটা প্রমাণ দেখেন। আমি একটু ভাই এই দোকান ভাই আমি বুঝে পারছি। আচ্ছা দেখেন না, উনি একটু আগে পামাল ছিল আমাদের এখানে 6500 টাকা, বাজার কমে গেল। সয়াবিন ছিল 6900 টাকা, মিলারা বেচে 6900, বাজার হয়ে গেল 6400, 500 টাকা কম। এখন আমাদের প্রত্যেক মালে 10 টাকা 12 টাকা কেজি দর যে মাল বিক্রি। আর মিল কোনোদিন কাগজ দেয় লাস্ট পর্যন্ত, ওরা অরিজিনাল কাগজ দেয় না। তেল থেকে চিনি বাজবে কোনো কাগজ দেয় ডিউ ছাড়া কোনো কাগজ দেয় না, কোনো দাম বলে দেখা। আপনার যে 3 গ্রাম তেল এখানে আছে আজকে, এটা আপনি কোথা থেকে কিনেছেন? বাজার থেকে। এটা স্যার আমরা বাইরে থেকে কিনি, কোনো ডকুমেন্ট দেয় না কেউ। মিল দেয় না বিদায়, মিল না দিলে তারও আপনি যদি ব্যবসা করেন। আমি কিন্তু গতবার এরকম ঝামেলা হয়েছে মতন 3 মাস তেলের ব্যবসা অফ করে দিছি। আমি লাস্ট 201 টাকা বিক্রি করছি, 200 টাকা কিনে আমি বন্ধ করার সাথে সাথে 220 টাকা বিক্রি হয়েছে মৌলভীবাজারে তেল। পুরো মৌলভীবাজারে ইনশাআল্লাহ পুরো মৌলভীবাজারে সবচেয়ে মানে তেল কম দামে আমি বেচি। এই 3 গ্রাম তেল আপনি কোন জায়গা থেকে কিনেছেন? এটা কোনো মেমো দেয় না, কেউ কোন ডিউ কিনছে। আপনি এটা ধরে বুঝতে পারতেন। মানে আমি জানতে চাচ্ছি এটা কিনেছেন কোন জায়গা থেকে আপনি? বলেন। এটা আমি সেকেন্ড মার্কেট থেকে। সেকেন্ড মার্কেট কার দোকান থেকে কিনেছেন? সেটা আপনার কোনো ডকুমেন্ট নাই, কিচ্ছু না। আমার পেটে লাথি পড়বে, আমি ডাইরেক্ট বলে দিলাম। যদি বলি আমার পেটে লাথি পড়বে, আমার কাছে মাল বিক্রি করবে না কেউ না। না কিন্তু স্যারকে আমি একটা রিকোয়েস্ট করি, আমি একটা বলতেছি এটাই সত্য কথা। আমি বলে কি আপনাদের এই সমিতির আওতাধীন না ওই গুলবাদুর মার্কেট সবাই? তাহলে এখানে আপনাদের কি দায়িত্ব ছিল যে উনি নাকি রসিদটা দিল না? আমরা এই যে আজকেও চিঠি ইস্যু করছি মার্কেটে। আপনার চিঠি তো ভাইলেট করলো। কেউ না ভাইলেট করেন, আজকেও মাইকিং করতেছি যে সবাই রসিদ রাখেন, মূল্য তালিকা। আপনারা তো কারখানার এগেইনস্টে এলিগেশনগুলো নিয়ে আসতেছেন, সেটা নিয়ে সরকারি হাইকমান্ড কাজ করতেছে, কিন্তু আপনাদের এই জায়গায় যে গুলবাদন মার্কেট এবং এই মার্কেট আপনারা এই জায়গায় নিশ্চিত করতে পারেন না। চলে যাও ভাই, এখানে কিচ্ছু না, চলে যাও ভাই। আমার বক্তব্য, আপনি তো সম্মানিত সহসভাপতি, অনেক সুন্দর ভাবে আইছেন। আমরাও চাই পাবলিক কম দামে মাল খাক, বেশি দামে আমরাও চাই, কিন্তু সিস্টেমে তো লিকেজ। আপনারা তো এই কমিটির একজন সম্মানীয় সহসভাপতি, আপনি গুলবাদন মার্কেটও আপনার, এই মার্কেটও আপনার। তা ইনি তো মাল কিনেছেন গুলবাদন মার্কেট থেকে, উনি কেন রসিদটা ওনাকে দিল না? উনি কেমনে দেবে? উনিও তো পায় নাই। সেটা তো ওই বড় অ্যাসোসিয়েশন যারা আছে তারা নিশ্চিত করবে, আপনার জায়গাটা আপনি কেন নিশ্চিত করতে পারলেন না? শুধু গুলবাদন মার্কেটে তেল বিক্রি হয় না, তেল বিক্রি পুরো বাংলাদেশে বিক্রি। বাংলাদেশের দায়িত্ব তো আপনারা নেন না, আপনারা তো কমিটিতে এসেছেন গুলবাদন মার্কেট আর এই মার্কেট। আমাদেরকে আপনারা সবাই এসে আমাদের মরিবারকে ধরেন গুলবাদন, বাকি পুরো বাংলাদেশে মাল বেচা কিনা হয়, কেউ কিছু ধরেন। আমরা সব সময় কালার মানে আপনাদের বক্তব্য তারা যদি বিষকে আত্মহত্যা করে আপনারা করে ফেলবেন। ও তো কাগজ দিতে না, ও তো বড়, ওরা তো মানে আপনার তো কথাটা সেটাই আসছে যে ওরা কেউ দেয় না দেখে আপনারা দেন না। নাহলে আপনি একটা কাজ করেন, আপনারা ওনাদেরকে বসান, আমাদেরকে বসান,
আমরা প্রশ্নের সামনে শুনবেন। আচ্ছা, ওই পোরশনটুকু বাদ দিলাম, কিন্তু আমার বক্তব্য, আপনি তো গোলবাদল মার্কেটেরও কমিটিতে আপনি আছেন এবং ওইখান থেকে কিনে নিয়ে সিনারা ব্যবসা করতেছে, এই আপনার কমিটির আওতাধীন এলাকাটা কেন আপনি নিশ্চিত করতে পারলেন না? আপনি যে চিঠি ইস্যু করলেন, আপনার চিঠি কেন মানলো না? বললাম যে আমাদের কাজ হলো সবাইকে বোঝানো, মানে না ওটা মানে আপনারা আইনে আওতায় আনতে পারেন না? পারবো, আমরা কেমনে আমাদের কাছে পাবনা যেমন নাই, আপনাদের নাই, আনার মতো এন্টিটি আপনাদের নাই, আমরা নিতে পারি। আমরা যখন আসলাম আপনারা তো আমাদেরকে সহযোগিতা করবেন। অবশ্যই যে ব্যবসায়ী রসিদ দেয় না, যে বেশি মূল্যে বিক্রি করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তো আপনারাই বলবেন আমাদেরকে। আপনারা সুপারিশ করবেন। আবার উনি কিন্তু আশঙ্কায় আছে, জব্বার সাহেব কিন্তু জীবন নিয়ে আশঙ্কায় আছে, উনি কিন্তু বলেই ফেলেছেন নাম বলে ওনাকে ব্যবসা করতে দিবেন না। তাহলে আপনারা কমিটি, আপনাদের দায়িত্ব কি? একজন ব্যবসায়ীর জীবনের আশঙ্কা হচ্ছে, ব্যবসায়িক আশঙ্কা হচ্ছে, আপনাদের দায়িত্ব কি এখানে? আচ্ছা শুনেন, আপনি জব্বার সাহেব, জব্বার সাহেব শুনেন, সহসভাপতি সাহেব আমার কথা শুনেন, উনি ওনার নামটা উল্লেখ করলে ওনার প্রতি ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা আছে, এটা তো আপনারা বিশ্বাস করেন? আরে উনি অতিরিক্ত কথা বলছেন, কি বললেন? উনি তো বললো আমার কাছে মালই বিক্রি করবে না, পেটে লাথি মারবে আর কি, ওই মাল দিবে না। কিন্তু আপনারা ওই পার্টির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন কমিটি থেকে? উনিও তো ম্যাজিস্ট্রেট সব তো এমনি আসেন, ওরাও তো চাপে আছে, সব পুরো দেশের প্রশাসন চাপে আছে। জিনিসপত্র দাম বাড়লে জনগণ না, ওনার কথাই যুক্তি আছে, জব্বার সাহেবের কথাই তো যুক্তি আছে। এরপরে যখন আপনি মনে করেন আমাদের ডিসিশনটা হলো আমরা যে কাগজটা দিছি আজকে, আসেন গোলবাদল মার্কেট এখান থেকে কত দূর, ওয়াকিং ডিসটেন্স কত? বিক্রি করলে এখান থেকে না 1 মিনিট, আপনাকে নিয়ে আপনাদেরকেও নিয়ে আমি ওই দোকানে যাব। কেন উনি নাকি রসিদ দেয় নাই? পাকা রসিদ নিশ্চিত করতে হয়, বারবার এই কথাটি বলা হয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন? না, আপনি কথা বুঝতে পেরেছি, আপনি হয়তো আমাদেরটা বুঝতে পারেন না। মিল যদি কাগজ না দেয়, একটা লোক বলছে মাল ডেলিভারি দেয় না, এখানে আমাদের কি আছে বলেন? উনি তো তেলের ব্যবসায়ী। আচ্ছা, আমারও মিল যদি না দেয়, আমরা কিভাবে? আপনার জায়গাটার দায়িত্ব তো এটুকু, আপনার দায়িত্ব, আপনার জায়গাটা কেন আপনি ক্লিয়ার করছেন না? আরে তুমি হোয়াটসঅ্যাপে দাও না মিয়া, মিল আর জব পরিশ করে নিয়ে আসো, জব পরিশ করে নিয়ে আসো। যারা ছোট ব্যবসায়ী জব পরিশ করো। এদেরকে না ধইরা যদি মিলে যায় তাহলে কিন্তু সমাধান হয়ে যায়। মিলে কেন যাচ্ছে না? আমি মিলে প্রতিনিয়ত যাওয়া হচ্ছে, মিল, হ্যাঁ, ওরা মিল মানতেছে না, আপনাদেরকে মিলকে নির্দেশনা দেওয়া হচ্ছে, আপনাদের রিকোয়েস্ট করে একটা বিল দিতে, এটা ভালো হবে, একটা রিকোয়েস্ট করে। এবং মিল আমাদেরকে যেটা বক্তব্য দিয়েছে সেটা তারা ডিও অর্ডার, সাপ্লাই অর্ডার পাওয়ার পরে সঙ্গে সঙ্গে মাল দিয়ে দিচ্ছে একক মূল্য উল্লেখ করে। তাই যে ডকুমেন্টস আমরা নিয়ে আমি এসেছি। তো আপনাদের বলছি তো, ডিও অর্ডার ঠিকই দেয়, কিন্তু রেটটা দেয় না। আপনার লোক ছাড়াই দেখেন। তবু আমি কিছুটা মানলাম যে মিল অপরাধ করতেছে, মিল খুব বড় ভয়ঙ্কর ক্ষতি করতেছে, এই জন্য কি আপনারাও করবেন? আমাদের কাজ করে যাবো। আমরা তো এই দেশে আপনারা অন্তত আপনাদের জায়গাটা পাকা রসিদটা নিশ্চিত করেন। আপনারা বইলা দিন আজকে থেকে সয়াবিন তেল বেচবে না, এই আপনারা আপনাদের পাকা রসিদটা ডেলি নিশ্চিত উনি করেন। 500 কেজি সয়াবিন বেচে 500 টাকা লাভ না হবে, 1000 টাকা লাভ না হবে না, আপনারা বন্ধ করে দিয়ে দিতে পারেন যে আপনি বন্ধ করে দেন, তেল বেচেন, আমরা আপনার সাথে আছি। এটা হচ্ছে বিওল গ্রুপের, বিওল রূপচাঁদা। আপনি যে বললেন যে প্রতিষ্ঠানে যাওয়া হয় না, এগুলো হ্যাঁ, আপনাদের আমি তো দেখা। জানি অবশ্যই জানি। মিলে যাওয়া হয় না। আমরা তো আপনার মিলে গিয়া ইনসিওর করেন, তুমি রেট দাও, রেট দিয়া মাল বেচো। এই যে এটাই দেখেন, আমি বলতেছি স্যার, আমি দেখেন, এটাই আপনি বলতেছি, মিলে গিয়া ইনসিওর করেন যে তুমি রেট দিয়া মাল দাও। তুমি একটা সময় তো আপনাদের ব্যবসার যে ট্র্যাডিশন ছিল, কোনো ডকুমেন্টস কেউ মেনটেন করতো না, না, কোনো মূল্য তালিকা দেওয়া হতো না। এটা চেঞ্জ হয়েছে না সবাই? অনেকটা অনেকটা হ্যাঁ? অনেকটা অনেকটা। এটা তো ব্যবসায়ীদের ইতিবাচক মনোভাবের কারণে চেঞ্জ জি হয়েছে। জি জি, অবশ্যই। তারপরে কারখানাদের নামে যে ইলেকশন গুলো ছিল, সেই জায়গাটাও তো তারা কিছুটা চেঞ্জ করেছে। হয়তো শতভাগ পরিবর্তনটা এখনো সম্ভব হয় নাই, আমরা প্রত্যাশা রাখি এটাও শতভাগ পরিবর্তনটা হয়ে যাবে, আসবে। ইনশাআল্লাহ, আমরাও চাই। কিন্তু আপনার পোরশন যেটুকু আছে গোলবদন মৌলভীবাজার, এখানে দায়িত্ব তো আপনাদের, এই জায়গাটা আপনারা নিশ্চিত করেন, পরে একটা এক্সাম্পল ক্রিয়েট করে দেন। এটাও তো বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের মুখে চোপটা ঘাট লাগে, যে আপনারা যদি মিডিয়াম লেভেল হয়ে করতে পারেন, তারা কেন পারে না? তাহলে আপনার জায়গাটা আপনি কি করলেন? উনি 3 গ্রাম তেল এখন ওনার কাছে আছে, উনি বিক্রি করতেছে 162 টাকা করে। উনি কিনেছেন গুলবাদন মার্কেট থেকে। উনি কত করে কিনেছেন এটা মুখে বলতে পারতেছে, মুখে বলতে পারতেছে, কোনো ডকুমেন্টস নাই। প্রসিকিউশন লেখেন সমন্বিত মূল্য থেকে বেশি মূল্য বিক্রয়, নোটিশ করবো আপনাদেরকে। এই তদন্ত প্রতিবেদন রিপোর্ট জমা দেবো, এখান থেকে নোটিশ আসবে, সেটা বক্তব্য দিবেন। এনার যেটা প্রবলেমটা হয়েছে, উনি
খোলা লুজ তেল বিক্রি করছেন 162 টাকা করে। ওনার কাছ থেকে যারা কিনতেছে তারা কিন্তু ভোক্তা না, ভাই, তারা খুচরা ব্যবসায়ী। ভাই আপনার কাছে এই জব্বর ট্রেডার্স নাম একদমই সিল মারা। আপনি ওইভাবেই কাগজ মেনটেন করে কাজ করলে করেন, নাহলে তেল বেচা বন্ধ করেন। না, আপনি তো তেল হ্যাঁ, বিক্রয় তো বন্ধ করেন, কেননা ইন্টেনশনালি বন্ধ করতে পারবেন না। স্যার আমি বন্ধ করলে স্যার এটা একটু বিশ্বাস করেন, আমি যদি জব্বার স্টোর বন্ধ করে দেয়, খুচরা আল্লাহর তেল এখন 5 টাকা বাড়ায় বিক্রি করে। আর ওটা তো আপনার কি ডকুমেন্ট দিবেন? কিন্তু এটা তো আপনাদের উদ্যোগপূর্ণ কথা হয়ে যাচ্ছে। না, আপনি যদি এই বলেন জব্বর ভাই, আমি এখন বেশি থেকে কথা না। তেল বেচা বিক্রি করব। আরে দূর, আপনি আমার কথা শুনেন। আপনি 3 গ্রাম তেল আছে না, 3 গ্রাম তেলে আপনার তো লাভ এরকম নাই, না কিন্তু এখানে একটা সবাই মিলে একটা সম্মুখীন হচ্ছে সমস্যা। স্যারও আসছে, ম্যাজিস্ট্রেট স্যার, আমি জব্বর স্যার ধরতেছি না ভোক্তা অধিকার থেকে। আপনার কি এই বাজারে বেশি তেলের স্টক থাকে? আপনি বড় ব্যবসায়ী তেলের, বিক্রি করে ব্যবসা, ভালো ব্যবসা, এবারে এত বেনিফিটও নাই। আপনার একটু আমার সঙ্গে চলেন গুলবদর মার্কেটে, ওনাকেও নিয়ে যাই। উনি কোন দোকান থেকে কিনেছে, ওনাকে কেন রসিদ দেয়নি আপনি জিজ্ঞাসা করবেন। তাকে আপনি জিজ্ঞাসা করবেন যে কেন আপনি তাকে পাকা রসিদ দেন নাই। আমরা যদি এখন নিয়ে যাই তাহলে হবে কি, সম্পর্ক নষ্ট হবে। এখানে তো কেউ জানবে না, এখানে কেউ জানবে না, সম্পর্কটা আমাদের সাথে নষ্ট হবে, আর কিছু না। যে ফারুক ভাই পুলিশ ম্যাজিস্ট্রেট নিয়ে আমার দোকানে এসে অনেক কিছু হবে এখানে সামাজিক। কিন্তু যে রসিদ দিচ্ছে না তার সঙ্গে কি সম্পর্ক আপনার রাখতেই হবে যে আইনের ব্যত্যয় ঘটাই? এটা একটু কি হবে, আমাদের সামাজিকতা আছে একটা। আপনি যা কিছু করার ওনার উপরে করে যান, আপনি কথা বলার উনিও কি ইন্টেনশনালি কি অপরাধী বেঁচে যাচ্ছে? হ্যাঁ, অপরাধী বেঁচে যাচ্ছে। কোন অপরাধী? মেল আলার অপরাধী। আপনারা ওখানে যাবেন না। কেন ওখানে কেন যাবেন না সেটা আস্তে আমার আস্তে মাথায় আস্তে আসছে। আস্তে আস্তে কথা বলেন, এভাবে বলেন না। মানে গতবারও আমার এরকম হ্যারাসমেন্ট হইছে, আমি কয়েকবার কমিটমেন্ট করে গেছে সিটি আপনাকে মাল দিবে 100 কত টাকা, 50 বার ফোন দিছি, আমি গেছি, কই আমার মাল দাও হইতে পারে নাই। চুপ থাকেন তো ভাই, আমার কষ্ট লাগে। স্যার আমাদের আপনি অপরাধীর কাছে যান না, যান আমাদের ছোট ছোট যারা যাদেরকে মারতে ভালো মারতে সুবিধা হয় তাদের কাছে যান, বড় আলাদের কাছে গেটও খুলবেন না। যান, চলেন আমি নিয়ে যাব, চলেন সিটির মেলে, চলেন গাড়ি দিয়ে, এখন আমি নিয়ে যাব। যাবেন না, আমাদের ছোট ছোট ব্যবসায়ীদেরকে মারতে ভালো লাগে, এই জন্য আপনারা আসেন। কয়েকবার হ্যারাসমেন্ট হয়েছে আমি তেল নিয়ে। চলেন আপনি, আমি এখন যাব, লাঞ্চ না করেই যাবো, চলেন সিটির ইন্ডাস্ট্রিতে চলেন। আমার তো কতবার আমার কমিটমেন্ট করাই দিচ্ছে, অফিসে নিয়ে গেছে, কইছে জব্বার সাহেব এত টাকা মাল পাবে। জব্বার সাহেব শুধু এই খুচরাগুলি 1 টাকা লাভ ধরে দিছিল, 1 টাকা লাভ বিক্রি করবে। নিজে ওয়াদা করে গেছেন নিজে যে আমি আপনাকে কালকে মাল দেওয়ার ব্যবস্থা করতেছি। আর আমি কেমন ব্যবসায়ী আপনি 10টা দোকানদারই জিজ্ঞেস করেন। আমি 2 নম্বর ব্যবসায়ী না 1 নম্বর ব্যবসায়ী, সলিড ব্যবসায়ী। দরকার পরে 50 পয়সা লাভ করে বিক্রি করব। আমার চেয়ে কমে কেউ বিক্রি করে না মৌলভীবাজার। আপনি একটু খবর নেন, ইন্টারনেট অন্যভাবে খবর। এখানে অরিজিনাল অপরাধীরা মিলালারা আজকে কেন 2 মাস যাবত বন্ধ রাখছে, 5 লিটার মাল কেন দেয় না? এটা তো খুব সুন্দর করেছেন। আমরাই তো সমিতি থেকে উদ্যোগ নিয়েছি। আপনারা দুর্নীতি গোড়ায় করেন, যাচ্ছে, আমরা আপনি গোড়া চাই কেন না ধরেন না? বেশি আপনি দামে পণ্য একটা বিক্রি গাছ বাঁচাইতে হলে উপরে আল্লাহ নিচে ঢালবেন না আমরা গোড়ায়, এটা চাই না যে বেশি দামে গোড়াতে পণ্য ঢালবেন না। অতিরিক্ত গোড়াতে লাভ কেন করবো। ঢালেন না? আপনি আগায় কেন ঢালেন? পণ্য জিনিসটা কম দামে বিক্রি আমাদেরকে করে দেখ আমরা না, চাই। আমাদেরকে 100 টাকা কেজি দেখ না, আমরা আমাদের 100 টাকা সমিতি বিক্রি চাই। করব। এই জব্বর সাহেব চুপ থাকেন। জব্বার সাহেব কেন চুপ থাকবে? এইভাবে তো আসলে কথা বলা উচিত। উনি যেটা বলতেছেন তো সঠিক কথা বলছেন। মিলদালারা মাল দেন, এটা তো স্যার আমরা সাক্ষী দিচ্ছি। মিল থেকে তেল নিয়ে ব্যবসা করতেন আগে আপনি, সেখান থেকে তেল না পাওয়ার কারণে এখন আপনি গুলবাদন থেকে তেল নিয়ে ব্যবসা করতেছেন। আমি সিটি ডিলার ছিলাম স্যার, কাগজ চাইলে আমি দেখাতে পারবো। সিটি ডিলার ছিলাম। আপনার এখানে আসার পথে সিটির যেখানে একটা আউটলেট আছে ওখানে আমি প্রথমে ঢুকেছি। হ্যাঁ, আপনি যে গেছেন জানি আমি, সিটিতে গেছেন যে সিটল মিল কি বলছো ওরা? ওরা তো বললো সবাইকে তেল দিচ্ছে। আরে মিথ্যা মিথ্যা কথা। কথা। চলেন আমি যাই, এটার সাথে সময় নিয়ে সামঞ্জস্য চলেন, আজ যে পর্যন্ত আপনার হইতে পারলাম না। মিলের সাথে আর ব্যবসায়ী, আমরা তো মিলের সাথে কোনোদিন বসি নাই, না। বসছি আপনাদের সাথে আর খুচরা ব্যবসায়ীদের সাথে। মিলালার আমাদের সাথে কোনোদিন বসে না। কেন মিটিং এর আগে মিল্লালা ছিল তো, সেটা না, তো না, আপনি কেউ ছিলেন। ছিল না। মিলালা বসছে আমাদের সাথে? না বসে নেই না, স্যার। কোনো মিলালা আছে না। অধিদপ্তর হয়েছে কিন্তু আমাদের সাথে হয় না। মিলালা আমাদের সাথে আমলে বসলে উনার সব মানে ফাঁস হয়ে যাবে, লিকেজ গুলি। জি, এজন্য আমরা তো এখানে কোনো সত্য কথাটা বের হয়ে আসবে, হ্যাঁ সত্য কথা বেরো আসবে, ওরা বসে না। ওরা বসে না আমাদের। বুঝছেন, আপনাদেরকে এক কথা বলে আমাদেরকে এক কথা। ওই এটাই আপনাদের অস্ত্র, তেল মাপা ব্যবসা বন্ধ করে দিলেন, সরবরাহ তারাও করলেন। পায় না। না, এই চুপ ভাই, মিল হলো মেইন ফালতু একটা। না, এখানে কে বললো যে ডিও তেল 157 করে আর বাইরে বিক্রি করেছে 6800 টাকা
নিচে হ্যাঁ টাকা নিচে তাহলে কত করে পড়লো? মানে 167 টাকা টাকা নিচে 157 লেখা 17 দিয়েছে। টাকা ওই ডিউর মধ্যে লেখা দিয়েছে ওই ডকুমেন্টসটা আমাকে দেন। আরে মিলে হয়তো পারো দিছে ওই ডকুমেন্টস ওই ডিউটা যেটা ওটা কি ওনার কাছে আছে তো? আর 500 টাকা এখন এই বাজারের প্রবলেমটা কি হচ্ছে বলেন, আপনি বলেন। মিলের এটা প্রবলেম বন্ধ রাখলে প্রতিদিন খরচ কে দিবে? শুধু কি মিলের প্রবলেম না আপনাদের বাজারে প্রবলেম আছে? আমাদের বাজারে আমি তো আপনাকে ওনার ব্যাপারে উনি আমার কোনোদিন খাইও না পড়েও না গ্যারান্টি দিলাম উনি কম দামে মাল দেয় মানে আপনাদের গোলবদন এবং মৌলবাজারে কোনো প্রবলেম নেই? না কোনো এদিক দিয়ে কোনো আরো দাম কম মিলের থেকে মিলতে সবসময় রেট কম থাকে। রেট কম এদের থাকে রসিদ আমাদের। দিচ্ছে না? এই যে উনি তো বললো মিল তো দেয় না রসিদ মিলে তো অপরাধ আছে, আপনাদেরও তো অপরাধ আছে তাহলে। মিলে সেটা তো বলতেছে না। আগে তাই তো বলতেছি আমরা। আর মানে মিলও অপরাধ করতেছে আপনাদের বক্তব্য অনুযায়ী, মিলও অপরাধ করলো, মাঝখানের ব্যবসায়ীরা অপরাধ করলো, এটা আপনারা প্র্যাকটিস করতেছেন। আর মর্ম বুঝলাম আপনাদের বক্তব্য অনুসারে মিলগুলো অপরাধ সংগঠিত করতেছে। না মিলগুলো অপরাধ করতেছে আমি বলবো কেন, ওনারা যে দামে মাল বিক্রি করে ওই দামে দেয় না, খালি ঢিউটা দিয়ে দেয়, এটাই তো অপরাধ, এসওটা দিয়ে। এটাই তো অপরাধ। এটা অপরাধ হয়তো অপরাধ হতে পারে, আমরা অপরাধ তো এটা সংগঠিত বলতে পারি না। করতেছে এবং আপনারা এই মিলের অপরাধকে আদর্শ হিসেবে ধরে আপনারা এটা প্র্যাকটিস স্যার করতেছেন, ওনাদের বক্তব্য আরেকটা ঠিক কি না? অনেক বড় কিন্তু জব্বার সাহেব কত বছর ধরে ব্যবসা করেন? ছোটবেলা থেকেই করেন। আপনার বাবাও কি ব্যবসা করতেন? আপনার বয়স কত? আপনার তো দেখে বয়স বেশি মনে হয় না, 54। আপনার 30 বছর ব্যবসায়িক জীবনের যে অভিজ্ঞতা, আপনি একটু বলেন আসলে এনামুল স্কুল কোথায় সংগঠিত হয়, কেন এত অভিযান করে জরিমানা করে বারবার মিটিং করেও সংশোধন করা যাচ্ছে না? কারণ মেন বাজারে মাল অ্যাভেলেবেল আছে, সাপ্লাইটা মেন। আর যখন সেই মিল যখন ক্রাইসিস শুরু করবে, যেরকম বাংলাদেশে এখন বর্তমানে 4টা মিল মনে হয় রানিং আছে, তার মধ্যে কি হয় হঠাৎ করে 2টা-3টা মিলে মাল থাকে না। নাম কি? নামগুলো বলেন। যেরকম সিটি ভেজিটেবল অয়েল, ম্যাগনা ভেজিটেবল অয়েল, শবনম ভেজিটেবল অয়েল, টিকে গ্রুপ, টিকি গ্রুপের মাল্টি, তারপরে এখন আবার নতুন করে একটা আসছে ওই যে আপনার বাটারফ্লাই, ডেল্টা, এগুলো। এটা যেমন ধরেন 6টা মিল আছে। আচ্ছা, তারপরে বলেন আপনি ওনার বক্তব্যটা একটু শুনি। উনি যেহেতু 30 বছর ধরে ব্যবসা করতেছে, ওনার বক্তব্যটা শুনি। ওরা কি করে মাঝে মাঝে, এটা জানি না যে সত্যিকারেই ক্রাইসিস ওরা ইচ্ছা করে না অনিচ্ছা করে, এটা আমার জানা নেই। ওরা কি করে হঠাৎ করে মাল নাই, কি ওই মেলে মাল নাই, কবে পাবে? যেরকম আমি সিটি গ্রুপের একটা ডিউ আমার এখনো সিরিয়াল আছে, 2.5 মাস হয়ে গেছে। 2.5 মাস যাবত যদি আমার সেই ডিউটা পড়ে থাকে, সেটা আমার কিনা ছিল 6,100 টাকা। মানে আপনি অর্ডার দিয়েছেন কিন্তু আপনার অর্ডারটা পড়ে আছে। হ্যাঁ, মাল দেয় না, টাকা পরিশোধ করে দিয়েছেন। টাকা পরিশোধ হয়ে গেছে। আচ্ছা, টাকা পরিশোধ হয়ে গেছে কিন্তু মাল দিচ্ছে না। 2.5 মাস যাবত পড়ে আছে ডিউটা, ওরা মাল দিচ্ছে না। কি কারণ? কি গেটের সামনে লিখে রাখছে, আমার ড্রাইভার বলতেছে লিখে রাখছে সয়াবিন ডেলিভারি নাই। কেন নাই সেটা কোনো কিছু বলে না, ওদের কোনো বক্তব্যই দেয় না। এই ক্রাইসিস হওয়ার কারণে বাজারটা আপনি উঠে, যখন বাজারটা 6,100 থেকে 6,500 আসলো, মেলালারা নক করলো, ডিউর ব্যবসায়ীরা নক করলো যে ভাই মাল দেন, যে মাল এখন নাই, মাল আসলে পাবা। গেল, এখন ডিউ বেচবেন কত? 6,700। আগে আপনি যে টাকাটা জমা দিয়েছেন, তো পরে কি তার থেকে আবার টাকা যোগ করে বেশি দেওয়া লাগতেছে? না, আপাতত এটা গত বছর করছে, এবার করেনি। এবার করেনি, গতবার করছে। আচ্ছা, বলেন। এবার করেনি, এবার ওইভাবে আছে, মাল পড়ে আছে, মাল দেন না। গতবার কি করছে বলেন না। গতবার কি করছে? মনে করেন যে 5,900 টাকা ডিউ কিনছিলাম, সেটা 6,300 টাকা করে এক্সট্রা টাকা ভরে মাল দিচ্ছে। 300 টাকা মনে, আমার মনে আছে, আমি 2-4 গাড়ি উঠাইছি এরকম। 300 টাকা মনে দিয়ে 7.5 টাকা লিটারে বেশি দিয়ে তারপরে মালটা ডেলিভারি দিচ্ছে, নাহলে মাল ডেলিভারি দিবে না। এটা গতবারের প্র্যাকটিস। হ্যাঁ, আর এবার মাল কি করছে? গতবার যে এটা করছে, এটা নিয়ে ওদের অনেক কিছু লেখালেখি হয়েছে, সবাই খারাপ বলছে, বিধায় এবার মাল দেওয়াই বন্ধ করে দিচ্ছে। আপনাদেরকে আর মাল দেয় নাই, না, কম দামে মাল দেয় না, কোনো কারণও বলেন নাই যে কেন দিব না। বলে মাল আচ্ছা, ডেলিভারি তারপরে তারপরে এই ক্রাইসিস শুরু হইলো। এই ক্রাইসিসের কারণে দাম বাড়তেছে, ওরা দাম বাড়ায়া, ক্রাইসিস করায়া পরে দামটা বাড়ানোর পরে এটা কি করে, তখন ওই আমরা ওই এই মেলে সিরিয়াল লাগাই দিই। আবার ওরা কি করে, তখন কোন মিলে সিরিয়াল দিলেন? আপনি খেয়াল করেন, আগের আপনার কি মূল মানে মাদার প্রোডাক্ট আপনার তেল? হ্যাঁ, মূলত আপনি তেল ব্যবসায়ী, আর আনুষঙ্গিক অন্যান্যগুলো সঙ্গে রাখেন। আচ্ছা, ঠিক আছে। তেল যখন পেলেন না, তখন আপনি গোলবাজার মার্কেটে চলে গেলেন, যে ওখানে যারা আছে তাদের কাছ থেকে আপনি ট্রেড করবেন। আপনি তো এমনিতে ডিলারশিপ ছিলেন, এমনি সিটি ডিলারশিপ ছিলাম, রূপচাঁদারও ছিলেন। ওনারা আপনাকে আর কোনো মাল দেয়নি, তখন আপনি গোলবাজার থেকে কিনলেন।
গোলবাদন কোথা থেকে কিনছে আপনার কাছে কি তথ্য আছে, কোনো জানা আছে? মেল দেখো, আপনাকে দেখো। মেল আপনাকে স্লিপ দিবেন না, আমরা কেন দিব? যদি মেল স্লিপ দেয় আপনাকে মেলের রেজিস্ট্রেশন মানে আপনার কি জানা আছে গোলবাদন আপনি যে প্রতিষ্ঠান থেকে কিনছেন প্রতিষ্ঠানটার নামটা কি একটু আমাকে একটু বলতে পারবেন? যদি যান ওখানে অনেকগুলি প্রতিষ্ঠান আছে, ওইখানে শুধু দেখবেন। আপনি যার কাছ থেকে নিয়েছেন উনি কোন মিল থেকে নিয়েছে? উনি নিচে মেঘনা মিলে, মেঘনা মিল থেকে। তাহলে উনি কিভাবে পেলো, আপনাকে দিল না কেন? উনি পেলো মেঘনা মিলের থেকে। ওরা আমি তো মাল কিনি স্যার 5 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি, আর মেঘনা মিলের থেকে ওরা মাল নেয় কন্টিনিউ 100 গাড়ি 102 গাড়ি। ওটা কি বিসমিল্লাহ ট্রেডার্স? না, এটা নাম জানি না, তবে অনেকগুলি দোকানে আছে। আপনি যদি গোলবাদন মার্কেটে গেলে সেখান থেকে অনেকগুলি দোকান আছে। একটা মার্কেটটাই এইটা ডিউর মার্কেট। ডিও মার্কেটের নামই ডিও মার্কেট। হ্যাঁ, ডিউর মার্কেট, এটা গোলবাদন মার্কেট। ডিও মার্কেট অনেক আইটেম আছে, তেলের সাথে সবাই তেল বেশি, তেলটাই বেশি। তেল না অনেক সব আচ্ছা, তো আপনি তখন গোলবাদনে গেলেন, গোলবাদন থেকে আপনি তেল কিনে নিয়ে আসলেন এবং ওই ব্যবসায়ীর বক্তব্য কি যে ওনার কোম্পানি থেকে ওনাকে কোনো রসিদ দেয় না দেখে আপনাকেও দিবে না। তুমি মাল ইচ্ছা হলে না, নাইলে না। তখন আপনি বাধ্য হয়ে নিয়ে আসছেন। আমার স্টাফগুলি আছে। স্টাফ আছে, পাশাপাশি তো আপনি সাপ্লাই চেনে আপনার একটা মুখ্য ভূমিকা আছে। ভাবে ধরে না প্রতিষ্ঠান নামটা একটু নোট করে ওনাকে একটু লিখে দেন, কেউ জানবে না। একজনের নাম দিলে হবে? আমি তো ব্রোকার দিয়ে মাল নেই। একটাই যেহেতু চেন পাইলাম একটাই দেখি। ব্রোকার দিয়ে মাল নেই, ব্রোকার যে দোকানে। আচ্ছা, আপনি কি দোকানে মানে সরাসরি নিতে পারেন না, এখানে ব্রোকার লাগে? হ্যাঁ, ব্রোকার লাগে, 1 টাকা কমিশন পাই। এটা কি সিস্টেম? এই সিস্টেমটা একটু বলেন তোমাকে বুঝিয়ে। ব্রোকারি অফার দেয়, অফার দেয় স্যার। যেদিনকার মার্কেটে অনেক অফার অফার মাল, অমুকের মাল, তমুকের মাল, নাম বলে না। মিডলম্যান। হ্যাঁ, মিডলম্যান। মেঘনা। 1 টাকা লাভ করে। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।